হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা চলে গেলাম বিয়ে বাড়িতে। দেখতে পাচ্ছ একটা বউ, তারপরে আমি সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। তো শাকচুন্নি, পেতনি, ডাইনি কী কী আছে সব কিছু তোমরা বলে দাও। আর ঢং দেখে নিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। গুড মর্নিং বন্ধুরা, পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটাই দেখো, আশা করি ভালো লাগবে। একটা লাইক কমেন্ট শেয়ার করে আর কেমন হয়েছে অবশ্যই জানিও, নাহলে একটা ভিডিও বানানোর জন্য মনটা খুব ভেঙে যায়। তো আর কিছু বলা নেই, চলো আমি ভিডিওটা পুরোটাই দেখো, খুব ভালো লাগবে। আর যে সকালে কাজটা সেরে নিয়েছি, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এই যে চলে এসেছি দোকানে শাড়ি পরে। তারপরে কিছু নেই, দেখতেই পাচ্ছ। তারপরে সবগুলো মেজে ঘষে এগুলো আমি উচ্ছে ভাজা করবো। আলুগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে বেগুন, আর ওখানে আছে বিনস, সিম, এগুলো সব কেটে রেখে দিয়েছিলাম। আর এই যে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সমস্যা কি না, তো বাসন মাজার মাসি আসেনি। এই যে সব এক গামলা বাসন পড়ে আছে, তো এগুলো সব আমাকে মাজতে হবে। তো কি করব বলো, আগে তো রান্নাটা করতে হবে। ওই জন্যে কিছুটা যেগুলো দরকারিগুলো, যে গ্যাসের ওভেনগুলো, ওইগুলো খুন্তি, হাতা টাতা, কিছু থালা গামলি, ওগুলো কিছুটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। মজা দেখার লোক আছে। আমার নিজের মা হলে বাবা ও দেরি করে আসছে, আমি করে দিই। পরের মা পরই হয়, কোনো দিন আপন হয় না, বুঝতে পেরেছো? আর নিজের মায়ের মতন কোনো হয় না। তারপর দেখো আগের দিন মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম, ওটা বের করে রেখেছি। এটা হচ্ছে পাবদা মাছ। তারপরে এই যে কাটাপোনা মাছগুলো ভেজে রেখেছিলাম আগের দিন। আর একটা ভাত বসিয়ে দিয়েছি, কুমড়ো ভাতে দিয়েছি। এই যে উচ্ছে আলু কেটে নিয়েছি, আর আমার বর এই যে মাছগুলো ভেজে দিচ্ছে, আর আমি একটা কাটছি আর একটা ভাজা করছি। ওই যে দেখো, ওই যে তারপরে এই শিম, বেগুন, আলু, কুমড়ো, তারপরে বরবটি সব মিশিয়ে একটা তরকারি করছি। তারপরে হালকা করে একটু নুন দিয়ে দিয়েছি। তারপরে এই যে নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর তরকারিটা হবে। আর এই যে মাছ নিয়ে এসছে, দেখো কতগুলো মাছ নিয়ে এসছে। এই যে মাছের ডিম, দুটো মাছ নিয়ে এসে রেখে দেবো ফ্রিজে। আমি মাছের ডিম খেতে ভালোবাসি না, আমার বর মাছ খায় না, ও ডিম খায়, মানে মাছের ডিম খায়, এমনি ডিম খায়। তারপরে এই মাছের ডিমগুলো কিছুটা দিয়ে বড়া করে নিচ্ছি। তারপরে দেখো বড়াটা করে নিয়ে কী রান্না করেছি, তো সেটাই পাতলা করে ছোট ছোট করে বড়া করব। সেটা হচ্ছে না, বড় বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে। আর কত সময় উনুনের ধারে থাকবো বলো। তারপরে এই যে সব নিজের হাতে কেটে কুটে উচ্ছে ভাজা, তরকারি, এই যে মাছের ডিমের বড়া, আর একটা কুমড়ো ভাতে দিয়েছি। একজন বলেছিল কুমড়ো, আর একটা ভাতগুলো নামিয়ে দিয়ে আর একটা ভাত হয়ে গেছে। ডাল, ডিমের কারি, আর এখানে পাবদা মাছের ঝাল করেছি। আমি সব নিজের হাতে রান্নাবান্না করে খাবারগুলো প্যাকিং করে দিয়েছি। দেখো সব পিপিতে যাবে, এগুলো খেয়ে ফেলে দেওয়া, সব পিপিতে যাবে। তারপরে এই যে আবার একটা ভাত বসানো ছিল, এই যে একটা ভাত বসে সবাইকে বলছি নামাতে, তো নামায়নি বলে জন্য আমি রেগে যাচ্ছি। যেদিকে না যাবো সেদিকে হবে না। তো যত কাজ করো না কেন, তোমার বদনাম ছাড়া কিছু না। তুমি নেমো খারাম, বুঝতে পেরেছো? যত কাজ করবে, যত দেবে করবে, বলবে নেমো খারাম তোমাকে। আর উল্টে যখন বলবে তখনই ঝাল লেগে যায় লোকে। তারপরে এই যে আমার কর্তামশাই, ওরা তো চা খায় রাত্রি 12টা কেন, আর সকালে 1টা 2টো 3টে পর্যন্ত চা খায়, 2টো পর্যন্ত চাই খায়। তাহলে যে ভাতটা নামিয়ে নিলাম, নামিয়ে দেখো বাজার টাজার গুছিয়ে নিয়ে আবার বাজার করে আনলাম। কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, আর এই যে এতগুলো কলমি শাক, এই যে তরমুজ আর বিট, টমেটো, এগুলো সব বাজার করে নিয়ে চলে এসেছি। নিয়ে এসে এই যে মেয়েকে খাওয়াচ্ছি, যে যার মতন সে যার। এবার দোকানে খায় তো একজন করে খেতে হবে। তো মেয়েকে খাইয়ে দিয়ে, আমার জল খাওয়ায়নি, আমি আগে খেয়ে নিয়েছি। যে যার মতন সে যার খেয়ে নিয়েছে, আমার বর খায়নি, এখনও ডেলিভারি দেওয়া হয়নি। দেখো এতগুলো বাসন, এগুলো সব মাজতে হবে। সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, শুধু নিচটা ঝাড় দেবো আর বাসন মাজবো। আর এইটুকু সব খাবার সব বেশি বেজেছে, তো এগুলো ফ্রিজে রেখে দেবো। আর নিচে কটাই যে নিচে দেখো বাসন পড়ে আছে, কুকার, প্যান খেয়েছিলাম, থালা টালা, এগুলো সব পড়ে আছে। বাসনগুলো মাজবো, তারপরে যাব বাড়িতে। তো যত কাজ করো না কেন, কেউ তোমার বদনাম ছাড়া নাম করবে না। যত করে যাবে তত বেশি করবে। তাই তোমাদেরকে বলছি, যত করবে পারি না আমি, তত বলে দেবে, যত করবে তত বলবে ও তো করবে, আমার তো কোনো নেই। তাই যত যে বলবে যে না আমি করবো না কাজ, পারি না আমি, পারলেও বলবে আমি পারি না, তাহলে তোমাকে দিয়ে আর সেটা করাবে না, বুঝতে পেরেছো? তো চলো ঝাড়টা দিয়ে দিই, আমার তো ফোন ধরার মতন কেউ নেই, যতটা পারি ততটা কি মশা, বাপরে বাপ।
এবারে বাসনগুলো মাজবো, ওখানটা বাইরে সব নিয়ে যাই, গিয়ে বাসনগুলো মাজবো। গাছে তোলার লোক আছে, গাছ থেকে নামানোর কেউ নেই, বুঝতে পেরেছো? তারপরে যে দেখো যত রাজ্যের বা 1 গামলা 2 গামলা বাসন নিয়ে বসে পড়েছি, মাজতে শুরু করে দিয়েছি। তারপরে এই মেজেই গামলিটা রাখছি, ভরে গেছে। আবার এই যে দেখো পাশে আছে, এগুলো ভালো করে মেজে ধুয়ে তারপরে গুছিয়ে নিয়েছি। ঘর ভাঙার লোক অনেক আছে, যেই ঘর ভেঙে চলে যাবো তেমনি বংশ সারার লোক এসে চলে আসবে খাবার জন্য। মানে চলে গেছে ভালো হয়েছে, দিতে তো পারে না, যত দেয় তবুও দেয় না, বুঝতে পেরেছো? ওরা দিয়ে ভরিয়ে দেয়। তারপরে এই যে একবার বাসন মেজে রেখে দিয়েছি ধুয়ে, আবার ওই ভালো জলে একবার ধুয়ে আবার ধুচ্ছি। কিন্তু কাজের মাসিরা ওরমভাবে করে না, একবার ধুয়ে দিল বাস, তারপরে ধুলো না ধুলো পিছনে কে দেখতে আসে। তারপরে এই যে দেখো বাসন টাসন মেজে রেখে দিয়ে বাড়ি চলে গেলাম। তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি এসব কথা কেন বলছি, অনেক রাগে, অনেক দুঃখে, অনেক কষ্টে, অবশ্যই সেটা বলবো। তো আমাদের দোষগুলো ধরবে, ওনাদের যখন দোষগুলো ধরি তখন ঝাল লেগে যায়। তারপরে যে ওরা বসে আছে, একটা বর্ণনাথের মেয়ে আর একটা আমার মেয়ে। তারপরে এই যে নেল পালিশ লাগিয়ে, তারপরে এই যে ওই আমার মেয়ের এই ব্যাগটা, কি সুন্দর না ব্যাগটা দেখতে। আমার মেয়ের ব্যাগটা, তারপরে ও জামা কাপড় পরবে। তারপরে যে আমি ওই শাড়ি পরবো, ওই যে পরবো। তারপর দেখো এই যে ডাইনি পেতনি শাকচুন্নি রেডি হয়ে গেলাম, একটু রিলস বানিয়ে নিলাম। তারপরে যে আমার মেয়ে যে রেডি হয়ে বসে বসে একটু ফোন দেখছে। তারপরে কি গিফট দেবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি, চলো দেখো। এটা হচ্ছে এই যে শিহরির মঙ্গলসূত্র আছে একটা, এই যে কেমন হয়েছে অবশ্যই জানাবে। তারপর দেখি এই যে গাড়িতে করে চলে গেলাম বিয়ে বাড়িতে। তারপরে একটুখানি হেঁটে যেতে হয়েছিল অল্প একটু। তারপরে এই যে বিয়ে বাড়িতে চলে এসে বউকে কোথায় দেখতে পাচ্ছিলাম না, বউয়ের মাকে কোথায় দেখতে পাচ্ছিলাম না। তো আমাদের অনেকেই চেনা জানা ছিল, আমরা এক জায়গায় বসেছিলাম। তারপরে এই যে আমাদের একটা ননদ, অনেকেই গেছে, সব চেনা জানা। তারপরে এখানে বিয়ে হবে। তারপর দেখো বসে আছি, গিফটটা দেওয়া হয়নি তার জন্য বসে আছি, কিছু খাইনি। তারপরে যে বউকে দেখলাম, মেয়েকে দেখার পর ওকে গিফট দিয়ে এসে এখানে দেখো পানের স্টল বসেছে, কি সুন্দর না সাজিয়ে রেখেছে। তারপরে যে চিকেন পকোড়া আর এই যে সবগুলো খেয়ে নিলাম, নিয়ে ওখানে সব বউ থাকবে, মানে বউ বসে ওখানে শ্যুট ফুট করছিলো, তো তোমাদের সেটাও দেখাচ্ছি। তারপরে আমরা এগুলো খেয়ে নিলাম, মেয়ে এই দুটোই খেলো, বেশি খেলো না। তারপরে আমি এই যে পনিরটা নিয়েছিলাম, পনিরেরটা একটু ঝাল। তারপরে এই যে সব বউ এখানে এসে শ্যুট করছে, আমি বউয়ের একটুখানি ভিডিও করে নিলাম, ফটো একটা তুলে নিলাম। তারপরে আমরা ওখানে চলে গেলাম। অনেকক্ষণ পরে 10:30টার সময় ডিনার করতে গেলাম। ডিনারে এখানে মেয়ে এই যে জুস দিচ্ছিলো, অনেকক্ষণ এসছে, ও দেয়নি বলে, ছোট্ট বেবি বলে, তাই জন্য ওকে দেয়নি, গ্লাসটা ভেঙে দেবে। তারপরে এই যে জুস খেয়ে বলছে তুমি একটু খাও, ভালো হয়েছে। আমি বলছি না তুমি খাও, আমরা খাবো না, এই জন্য কর্তামশাই। তারপরে এখানে এসে 7 পাকে ঘোরাবে, পাতলা একটা রোগা মেয়েকে তোলার মতন কারোর গত নেই, সব পান পাতা হাত দিয়ে পড়ে যাচ্ছে, এই হচ্ছে। তারপরে যাই হোক 7 পাকে ঘুরে নিল, নিয়ে এখানে মালা বদল শুভদৃষ্টি হয়ে গেল। তারপর এখানে আমরা চলে এলাম ডিনার করতে। তো আমার মেয়ের থালা আমার থালা নিয়েছিল বলে আমি আর ভিডিও করতে পারিনি, তো পরে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি নিচ্ছি, একটা আমার মেয়ে, আর এটা আমি, আর একটা আমার মেয়ে নিয়েছে। তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে নিয়ে নিচ্ছি। তারপরে এই যে দেখো কী কী রান্না হয়েছে সেগুলো সবগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে কচুরি, হ্যাঁ মনে করছে আমি থালা নিয়ে এসেছি, কিন্তু দেখাচ্ছি এটা চানা দিয়ে, এটা ফিশ ফ্রাই, এটা পোলাও না ফ্রাইড রাইস চলে, এটা ফিশ দিয়ে ফিশের তরকারি, মানে কি আমি জানি না, এটা কি সত্যি আমি নিইনি। তারপরে মাটন, মিষ্টি, আইসক্রিম, পাঁপড় এইসব হয়েছিল। একটা পান স্টল খুব সুন্দরভাবে সাজিয়েছিল। খাওয়া দাওয়ার পরে এই যে দেখো বউয়ের বিয়ে হচ্ছিলো, হাত বন্ধনী হচ্ছিলো, এইসব হচ্ছিলো। তারপরে একটুখানি দেখে তারপরে চলে গেলাম, একটা জুস খেয়ে নিলাম। ভিডিওটা
পুরোটাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, না করলে পরে ভিডিওটা করতে সত্যি খুব খারাপ লাগে, পরে ভিডিওটা করতে ইচ্ছা হয় না। তো তারপরে এই দুধগুলার জুস খেয়ে বাড়ি চলে আসলাম। টাটা বাই সবাইকে, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।